আল্লাহ, উনি পড়ছে প্রাইভেট কার ভাই। ঢাকা শহরের রাস্তায় এত জোরে চালানো ঠিক না, মানে ধাপধুপ ওই যে অ্যাক্সিলারেটরে পা দিবেন, এটা করলে আপনার নিজেরই ক্ষতি হবে। আর যদি এক্সপার্ট থাকেন তাহলে ওইটা ছাত্রীগিরি হয়ে যাবে। ওই যে ভাই দেখছেন যেমনি বাউলিটা দিল, যদি রোড ডিভাইডারের সাথে একটা বাড়ি লাগতো সাথে সাথে পড়ে যেত। গরম লাগতেছে সেই লেভেলের। হচ্ছে মিরপুর 1 গোল চত্বর। আমি যেহেতু সোজা যাব তাহলে আমি ইন্ডিকেটর দিয়ে রাখছি বাম পাশে। ওই যে পড়ে গেছে। আল্লাহ, যেই বাইকার ভাইয়ের কথাটা বলছিলাম, ঠিক আছে, এই যে আল্লাহ, উনিই পড়ছে যার কথা বলছি। এইখান থেকে আল্লাহ, পড়ছে কেমনে ভাই? আল্লাহ, আমি মাত্র দেখছি ওনারে যে উনি একটু আউলি বাউলি চালাইতেছিল। হ্যাঁ, রাত চালাচ্ছিল, বাট আমি এখানে এসে দেখি পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাই দেখছেন গাইস। আমি কিন্তু একটু আগে ক্যামেরার মধ্যে বলতেছিলাম যে এভাবে চালাইলে যদি রোড ডিভাইডারের সাথে একটা বাড়ি খাইতো তাহলে কি হইতো, সাথে সাথে পড়ে যেত। আমি এই ক্যামেরাতে বলতেছি যে রোড ডিভাইডারের সাথে বাড়ি খেলে পড়ে যেত, আর সামনে এসে দেখলাম পড়ে গেছে ভাইটা। আর আমি যাব হচ্ছে মিরপুর বিআরটিতে। দ্যাটস ওয়াই আমার হাতে সময় নাই। হাতে সময় থাকলে এখানে একটু দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলতাম যে কিভাবে কি হয়েছে, বা বলতাম যে ভাই সেফলি রাইড করেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ভাই। রাত চালাইলে আমিও চালাইতে পারি ভাই। রিক্সার একটা নিয়ম করে দেওয়া উচিত, ঠিক আছে? এই যে এইভাবে চলতেছে, যেভাবে ইচ্ছে সেভাবেই চলতেছে। ডান নাই, বাম নাই, সোজা নাই, যেমনি ইচ্ছা সেমনি। সবশেষে এটাই বলবো, সবাই সেফলি বাইক চালাবেন, হেলমেট পরে। অ্যান্ড কেউ আউলি বলে দিয়ে বাইক চালাবেন না, তাহলে দেখা যায় আপনার জীবনেরই ক্ষতি হয়ে যাবে।